আমার ভাইরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের একজন বোন যার নাম মুস্কান। গোটা পৃথিবীতে আমরা 250 থেকে 200 কোটি মুসলমান, 57 মুসলিম রাষ্ট্রের আমরা মুসলিম জাতি জিনিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী ভারতের মুস্কান নামের আমাদের এই বোন, ওই সে বাবারা, বন্ধুরা, এমন সনাতন ধর্মাবলম্বী, এমন কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী আমার বোন মুস্কানের সামনে জয় শ্রীরাম যখন বলেছিল, উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমার আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছিলেন। ওই রবের পক্ষে তাকবীর দিলে আমার আল্লাহ খুশি নেবে যা। আরেকটু শুধু তাই নয়, বাংলাদেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের জমিনে বাদশাহ গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে, ওইখানে কোনো বোমা পিটিং করে নাই, ওই জায়গার মধ্যে কোনো ভারী অস্ত্র শস্ত্র কিছুই নেওয়া লাগে নাই, শুধু তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। এক তাকবীরের কারণে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আমার আল্লাহ ভেঙ্গে ঘুরিয়ে এই জমিনের সাথে নিষ্পেষিত করে দিয়েছে। সেই রব আছে না নাই? আর আছে না নাই? আমরা কার জন্য দিব তাকবীর? কার জন্য? আরেকটু ধরে বলেন, আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকটু ধরে বলেন আল্লাহ। গভীর মনোযোগ। এই নবীর উম্মতি মুহাম্মাদীর কেমন যে পাওয়ার, কেমন যে ক্ষমতা, যতক্ষণ আমি আপনি ওই জান্নাতের ভিতরে কদম না রাখবো, অন্যান্য নবী রাসূল ওই জান্নাতে প্রবেশ করা আমার আল্লাহ হারাম করে দিছে। আরো আসতে পেয়ে তাই আমার আপনার দাম আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? আমার দিকে তাকান, এই নবীর পক্ষে থাকলে আপনার দাম বাড়বে না কমবে? আরেকটু ধরে বলেন, বাড়বে না কমবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, আমার বন্ধুরা যারা ভালোবাসবা, মহব্বত করবা, অনুসরণ করবা, তোমার গোটা জীবনের গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার নবীরে ভালোবাসলে গুনাহ মাফ করবে কে? আরেকটু জোরে বলেন না, মাফ করবে কে? জীবনে গুনাহ করছি, একবারে গুনার থেকে পুত পবিত্র, একবারে নিরপরাধী কেহ বলতে পারবো? গুনাহ করি নাই এমন কেউ বলতে পারবো? বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। বিশেষ করে আমার নবীর ভালোবাসার মাপ কাটি নবীর সাহাবায়ে কেরাম, ডাইনে বামে তাকায়েন না। আমার নবীর কেমন সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। নবীজির একজন বেটে, খাটো, একবারে কুচ্ছিত, যার বাবারা বন্ধুরা নাকের সেন্টার ঠিক ছিল না, মুখের গালগুলো রেল লাইনের মতন ফাড়া ফাড়া ছিল, একবারও বেটে মানুষ, যার নাম বাবারা বন্ধুরা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট কালে আমার ভাইরা, মা দুঃখিনী, এই ছোট্ট বিশেষ করে নিগ্রু, একবারে খাটো এবং বেটে, যারে আমরা বলি বামন, একবারে খাটো, একে বেশি ভালোবাসতো না মা বাবা। এমন আমার ভাইরা, এই হযরত জুলাইবিব ছোট্ট কালে মা বাবার ভালোবাসা পায় না। ইনি মা বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে সোজা মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। কোন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা গিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরা দিয়েছে আমার নবীজি এই বামন খাটো বেটে একবারে কালো। এই জুলাইবিবরে প্রশ্ন করছে, মা আনতা ইসমুকা, তোমার নাম কি, পরিচয় কি? কো আমার নাম জুলাইবিব। তোমার বাবা মা আসেনি? কই আছে। কেন তুমি মা বাবা ত্যাগ করে এই জায়গায় ধরা দিয়েছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা
আমার অযত্ন অবহেলা করে। বর্তমান সময় কিন্তু কিছু কিছু বাবা আছে যে সন্তান ভালো করে কামাই করে দিতে পারে, এরে ভালো চোখে দেখে, এরে আমার বাবারা বন্ধুরা জায়গা সম্পদ বেশি লেখা দেয়। এমন নিরুখ এমন বাবারা বন্ধুরা, এমন জুলুমবাজ কিছু বাবা দুনিয়াতে আছে না নাই? একটা ছেলে বিদেশ থাকে, আরেকজন দেশে কামাই করে। বিদেশের কামাই আর দেশের কামাই কি এটা সমান হইতে পারে? তারে বাহিরে পাঠাইছেন 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে, আর দেশের বাড়িতে সাধারণ একটা ছোটখাটো ব্যবসার পুঁজি নিয়ে কোন রকম চলে। দেশে ছোটখাটো একটা চাকরির সাথে জড়িত, মাস শেষে 15, 20, 25, 30 হাজার টাকা বেতন পায়। ছেলে মেয়েরে দেওয়ার পরে বাদ বাকি যা থাকে বাপ মারে খাওয়ায় পড়ায়। আরেক ছেলে বাহিরে থাইকা মাসে 50, 60, 70 হাজার টাকা পাঠায়। ওই ছেলের ব্যাপারে বাহাবা দেয়, ওই ছেলের মাথায় রাখে, ওই ছেলের নাতকুরে বেশি আদর করে, যত্ন করে, মায়া করে, মমতা দেখায়। কিন্তু যেই ছেলে কামাই কম করে, এমন কিছু নিমক হারাম বাবা মা আছে, এই ছেলের প্রতি যত্ন নেয় না, নাতকুরের খবরও নেয় না। এমন দাদা দাদি সমাজে 2-1 আছে না নাই? আপনি নামাজ রোজা দিয়া জান্নাতে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানের পরিপূর্ণ হক আদায় না করবেন। কথা বলেন ঠিক না বেটি? বাবারা বন্ধুরা আমার দিকে তাকান। এই জন্য আমার নবী বলে, জুলাইবি তুই কোন জায়গায় এসেছিস? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আমারে ভালো চোখে দেখতো না, এই জন্য আমি হাঁটতে হাঁটতে এখানে এসে ধরা দিয়েছি। কারণ আপনি দরদি নবী, মায়ার নবী। আমার নবীজি বলল, আজগার থেকে মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফা, এই যে ভিতরে দেখো রে, এই জায়গা তোমার জন্য অক্ষ করে দেওয়া হলো। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম যদি হাদিয়া উপকরণ কোন খাবার নিয়ে আসে, নবীজি খাওয়ার পরে অবশিষ্ট যা থাকতো আসহাবে সুফফা নামক সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি বিতরণ করে দিত। এদেরকে না খাওয়ায় আমার নবী কখনো খায় না। জোরে বলা যাবে নি মারহাবা। এইভাবে আমার নবীজি কবমে দীর্ঘদিন যাবৎ থাকতেছে। হঠাৎ করে এই বামন বেটে কালো সাহাবী বয়স হয়েছে বিবাহ করার। আমার নবীজি একদিন এই জুলাইবিবের সামনে গিয়া বলল, রে জুলাইবি, তোমার মুখের দিকে তাকায়া বুঝতে পারছি কষ্টের দাগ দেখা যায়, কিসের জানি দুঃখের চাপ, তুমি দয়া করে আমার কাছে ব্যক্ত করো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন বিয়ার বয়স হয়েছে, আমি যৌবনকালে পদার্পণ করেছি, হাঁটি হাঁটি পা পা করে ছোট্টকালে আপনি নবীর দরবারে আমি ধরা দিয়েছি। আপনি নবী খাইয়া আমারে খাওয়াইলে আমি খাইতাম, আপনি নবী যেদিন না খাইয়া থাকতেন আমি না খাইয়া থাকতাম। এখন আমার বিয়ার বয়স হয়েছে, আমার নবী কয় তোমার এই ব্যাপারে চিন্তা আদৌ করা লাগবে না, আমি নবীজি তোমার জন্য ভালো একটা মেয়ের ব্যবস্থা করতে যাচ্ছি। জুলাইবি হাসি দিয়া ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক চেহারার কোনো সৌন্দর্যতা নাই, আরেক দিক দিয়া খাটো, আরেক দিক দিয়ে আমি হইলাম কালোর কালো, ফাতিলের তলিও ভালো, আমার কোনো নাম নাই, কাম নাই, বংশের কোনো এমন পরিচয় নাই, আমার বাড়ি কই, ঘর কই। কারণ মেয়ে বিবাহ করতে গেলে 1 নম্বরে বংশের নাম কাম সুনাম খ্যাতি প্রয়োজন, 2 নম্বরে অর্থের প্রয়োজন, 3 নম্বরে বিবাহ করতে গেলে বাড়ি ঘরের দরকার, পরিবেশটা দেখে। আমার তো বাড়ি নাই, ঘর নাই, অর্থ করি, জায়গা সম্পদ কিছুই নাই, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে, আমি বড় চিন্তিত। আমার নবী কয় এই ব্যাপারে তোমার আদাও কোনো চিন্তা করা লাগবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। মুসিবত না পাই যদি মুসিবতে মারহাবা করোনা তোমার কবর হাসরে, কি হবে আমার কবর হাসরে। মারহাবা। যেটার মুখ লারে নাই, বুঝা গেল আমার নবীর ভাই আপনি বেজার আছেন। এই নবীর উম্মতে খুশি না বেজার? আর একটু বলে খুশি না বেজার? বাবারা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর শান গাইলে
সওয়াবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেন। যিকরু সালিহিনা কাফারু, আউলিয়া কেরামের শান মান আলোচনা করলে গুনাহ মাফের কাফারা আদায় হয়। চিৎকার মেরে কোন মারহাবা। কষ্ট হয় আপনাকে? ওয়াজ কি চলবে? আমার দিকে তাকান। আজকে সত্য প্রবাহ অন্যান্য রাত্রের তুলনায় আজকের রাত্রিটা শীতটা একটু বাড়ছে না কমছে? এখানে একসাথে যারা বসছেন বেশি লোকজন জমায়েত হইলে শীত কমে না বাড়ে? কমছে। আর যারা বাইরে আছে হেগো ফায়ের কাফুনি গিয়া দেখে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান। আপনাদের যত মতওয়াজ্জু বক্তার প্রতি হবে, বক্তা শ্রোতার প্রতি যদি বাবারা মতওয়াজ্জু ঠিক মতন হতে পারে, আল্লাহর পক্ষ থেকে আলোচনার মধ্যে নূর আল্লাহ পয়দা করে দেয়। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি থাকতে চাই কি চাই না? কে কে থাকতে চাই না হাত বাড়ায় দেখায়। থাকতে চাই না একজনের চায়। আচ্ছা যাও, আখিরি মুনাজাত দিয়ে কে কে বিদায় নিতে চায় একটু হাত বাড়াই। রহমতের ক্যামেরা ধারণ হচ্ছে। আল্লাহ তুমি আমাদের কবুল করে বলেন আমিন। এদিকে চান। এই ছোট্ট জুলাইবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, বংশ নাই, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার নবী কয়, এই ব্যাপারে তোমার আদৌ চিন্তা করা লাগবে না। যদি নবী আপনার পক্ষে থাকে, হে বাবারা বন্ধুরা, কোনো ভয়ের কারণ আছে? আরো ধরে কোন ভয়ের কারণ আছে? কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা ইয়া রাসূলুল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, সমস্ত উম্মতি জান্নাতি, তবে যারা আমি নবীর ইত্তেবা করবে না, অনুসরণ করবে না, তারা ব্যতীত। চিৎকার মেরে বলেন না মারহাবা। এ বাবা, আমার নবী বললেন, জুলাইবি, তোমার বাড়ি নাই, ঘর নাই, আমি নবী সব জানি, কিন্তু তোমার বলি রে, আমার আল্লাহ তোমার ভাগ্যে দামি একজন মেয়ে বউ হয়ে আমার আল্লাহ পাঠাইতেছে। আর একটু ধরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা কবুল করে কে? আর ধরে কোন কবুল করে কে? জুলাইবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন, কিন্তু আমার দিকে যদি কোনো মেয়ে একবার তাকায়, হ্যাঁ যে মুখ ফিরাইবে মরণের আগে আর আমার দিকে তাকাইবে না। কারণ আমি হইলাম বামন, খাটো, একবারে বেটে, কুচ্ছিত, আমার নাই বাড়ি, নাই ঘর, নাই কোনো বংশ তারতম্য, আমার কাছে কে মাইয়া বিয়া দিবে? সুবহানাল্লাহ কও। আর বর্তমানে টেহা যার আছে তার লগে আত্মীয় চলে। আল্লাহ আদির জোর যেন আছে না, কোনো কথাই নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, বলতেছিলাম, আমার নবী একজন আনসারী সাহাবীরে পাইলেন। এর আনসারী, আমি নবী তোমার কাছে একটা বিয়ার পয়গামনামা দিতে চাই। আনসারী বললেন, আলহামদুলিল্লাহ। আমার নবী কয়, তুমি যদি বাড়িতে যাও, তোমার বিবির লগে, তোমার মেয়ের লগে একটু সলা পরামর্শ করে আমারে জানাইবা। এই সাহাবী মনে করছে আমার নবী ওনার মেয়ের মনে বিবাহ করবে, এই জন্য বললেন শুকরিয়া, আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ। ইনি কো আলহামদুলিল্লাহ, আমার নবীজি আমার মেয়েরে বিবাহ করবে, আমার মতন ভাগ্যবান আর কে আছে? আমার নবী কয়, না রে আনসারী, আমি তোমার মেয়ে বিবাহ করবো না, পাত্র হিসাবে এই যে দেখতে পাও আমার জুলাইবি যে তোমার মেয়েরে চাই বিবাহ করাইতে। ইনি বললেন, হুজুর গো, জুলাইবির দিকে তাকাইলে আমার মেয়ে মনে রাজি হইতো না। তারপর আপনি কইছেন বাড়িতে গিয়ে একটু দেখি। একটা দৌড় মারছে, বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিলেন, বিবি গো, একটা বিয়ার পয়গামনামা নিয়ে আসছি। কয়, কে বলছে? আমার নবী। ওনার বিবি আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতন হতভাগিনীর মেয়ের বিবাহ করবে, এর চেয়ে সৌভাগ্য কিছুই হতে পারে না। কয়, না না না, আমার নবী আমাদের মেয়ে বিবাহ করবে না, একজন সাহাবী আমাদের সাথী, যার নাম জুলাইবি। চিৎকার মেরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলল, এই জুলাইবির ব্যাপারে তুমি জানো না? জুলাইবি একবারে বামন, বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা বলতে কিছুই নাই।
হযরতে জুলাইবিবের নাম যখন উচ্চারণ করা হয়েছে, বলল আমার মেয়ের মতামত ছাড়া আমি আর তুমি কেমনে কি বলি, এটা তো সম্ভব না। মেয়েটা ভিতরে থেকে ডাক দিছে, বাবারে, এ বাবা, কি বিষয়ে আলোকপাত করেন আমার একটু বলেন। বলতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, যার নাম জুলাইবিব, একজন বামন সাহাবী। আমার নবীজি প্রস্তাব দিয়েছে তার সাথে তোমাকে বিবাহের ব্যাপারে। এখন তোর মা বাবা আমরা তোমার মতামতের বাইরে আমরা কিছুই বলতে পারি না। তার বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, সম্পদ নাই। মেয়েটা ডেকে বলল, আমার নবী কি পছন্দ করছে? কয় যদি নবী পছন্দ কইরা থাকে, এর বাড়ি ঘর অর্থ সম্পদ আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমার নবীর কথাই দুনিয়ায় থাকতে আমি জান্নাতের বাড়ি পেয়ে গেলাম। আরেকটু জোরে কম। আর আমাদের দেশের যদি মেয়ে ছেলে হইতো, কইলেন কে জানেননি, লাগলে বিষ খাইয়া মরমু, ফাঁসির রশি গলায় দিয়ে আত্মহত্যা করবো। তারপরে জানি না বুঝ, যেমন বামন, কালো, বাড়ি নাই, গন নাই, চেহারার কোনো ঠিকঠাক কিছুই নাই। ছাগল কেমন হয়েছেন, বিয়া বইলে আমনে গিয়া বোন, এমন কথা জীবন আমার সামনে বললেন না। আমাদের দেশের মা মেয়েরা এরা বলে কি জানেননি, শাহরুখ খানের মতন চেহারা লাগবো, নায়ক ভারতের, বিশেষ করে আমার বাইরা আমির খান হইতে হইব, সালমান খান হইতে হইব, বাংলাদেশের কিং খান সাকিব খান লাগবো। আর গুলশান বনানীতে ফ্ল্যাট বাড়ি থাকতে হবে, ব্যাংক বিলিসের এমন টাকার পর টাকা থাকতে হবে, তাহলে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করবো। কিন্তু আমার নবীজি কেমন আশিক রাসূল, আল্লাহু আকবার বলেন। ওই সে মেয়েটা ডেকে বললেন, বাবা, আমি আর এক সেকেন্ড দেরি করলাম না। আমার নবী যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। না না না, আমার নবী যার ব্যাপারে কলম ধরছে, আমি ওনার জীবনের স্বামী হিসাবে আমি সাদরে গ্রহণ করলাম। আরেকটু জোরে কোন। আর দেরি করেন, আমার দিকে তাকান। এই মুহূর্তে আমার ভাইরা, মেয়েটার বাবা কইলেন, তুই যেখানে পছন্দ করেছিস, আর দেরি করে লাভ নাই। সোজা দৌড় মারছে, আমার নবীর দরবারে আসছে। এই আনসারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার মেয়ে আপনার বামন সাহাবী, আমাদের সাথী, আমাদের ভাই, আমাদের এই মেয়ে তাকে জন্মের তরে স্বামী হিসাবে কবুল করে নিছে। আরেকটা জোরে কন্যা। আমার নবী কয়, এ জুলাইবিব, তোমার তো স্বামী হিসাবে আল্লাহর বান্দি কবুল করেছে, কিছু টাকা করি আছে। ইনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেট এমটি। আল্লাহু আকবার কর। আমার পকেট খালি। আমার নবী কয়, যেইভাবে হোক বিয়ার মহরানা ঠিক করো। মহরানা ঠিক করলেন। আমার নবী দুইজনের সরা পরাইয়া বিবাহ দিয়া দিলেন। এমনি আমার নবীজি বলল, আজকের রাত্রি তোমাদের ফুল সজ্জার রাত্রি। আমার ভাইরা, জুলাইবিব নবীর ভালোবাসা কেমন কেমন দেখেন। আজকে নতুন বিবির লগে সাক্ষাৎ করবি, হঠাৎ করে কে জানি কানে কানে সংবাদ দেয়, জুলাইবিব উহুদের ময়দানের যুদ্ধের দামামা বেজে উঠছে। আল্লাহর হাবিব কাফের বেঈমানদের হাতে আক্রান্ত হচ্ছে। দেখলে দেখ জুলাইবিব, তোর নতুন বউ বড় না আমার দয়ার নবী বড়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইবিব বিবিরে ডেকে বলে, বিবি গো, খবর রাখছো নি? কয় না। আমার দয়ার নবী মার নবীর নাকি কাফের বেঈমানরা যুদ্ধের ময়দানে অ্যাটাক করেছে, আক্রমণ করে। এই নবীরে এমন বেঈমানের বাচ্চারা নাফাক হাতে আমার নবীর আঘাত করবে, আর তোমার মতন সুন্দরী সুরসী বউ নিয়ে আমি আনন্দ করব। এটা নবীর প্রতি ভালোবাসা হয় না। যদি বেঁচে থাকো, প্রয়োজনে আরেকজনকে তুমি স্বামী হিসাবে গ্রহণ করবা। আমার পক্ষ থেকে তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আমি নবীর পক্ষে আজকের দিনে শাহাদাতের তামান্নার পেয়ালা পান করে আমি শহীদ হতে চাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। আরেকটু ধরে বলেন না আল্লাহু আকবার। মুসিবত না পাই যদি, মুসিবত
করোনা তোমার কবর হাসরে কি হবে আমার কবর হাসরে আসি গো আমি পাপের সাগরে ঠিক না ঠিক আসি গো আমি পাপের সাগরে কে জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবর হাসরে মারহাবা কবর হাসরে কি হবে আমার চিৎকার করে বলেন না মারহাবা নবীর ভালোবাসা কেমন নবীর একজন সাহাবী হযরত মালিক ইবনে সিনানা একজন বিশ্বস্ত সাহাবী সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আমার দয়ার নবী মায়ার নবীরে উহুদের ময়দানে যখন কাফের বেঈমানরা এইভাবে আঘাত করেছিল আমার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট ছিল এই লোহার একটা কড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে বিদ্ধ হইয়া রক্ত মোবারক উহুদের ময়দানে এইভাবে ফিংকি দিয়া পড়তেছে আমার নবীজি দারুণ ওই দিন আমার নবীজির কলিজা পেটে যায় এত ব্যথা আমার নবীজির মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ হওয়ার কারণে আমার নবীজি একটা গর্তের মধ্যে এইভাবে কাইত হইয়া পইরা আছে ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই বানের পানি যেমনি বেশি আসে এমনি ইসলাম আসে নাই কসুরিপনা যেমনি বানের পানির সাথে বেশি আসে ইসলাম কিন্তু এইভাবে আমাদের মাঝে বেশি আসে নাই ইসলাম আমাদের মাঝে নবীর রক্ত ঝরানো সাহাবায়ে কেরামদের জান কোরবানির বিনিময়ে আমাদের মাঝে ইসলাম এসেছে এই ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবীজির আমার বাবারা বন্ধুরা ওই সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতের বিরুদ্ধে যদি কেউ টানা হাসরা করে আজকের মাহফিল থেকে আমরা মেসেজ দিয়া জানায়া দিতে চাই সে যত বড় মুসলা হোক দুসলা হোক যত বড় নেতা হোক তারে গনার মতন টাইম আমাদের কারো নাই কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ অবমাননা করে আমরা আজকের মাহফিল থেকে জানায়া দিতে চাই আমার নবীর সম্মান রক্ষার জন্য যদি বুকের টাটকা রক্ত জমিনে যদি যান এই নবীর পক্ষে কোরবানি করা লাগে আমরা নবীর পক্ষে কোরবানি হতে চাই কি চাই না আর একটু বলুন জিন্দাবাদ সকলে বলেন মারহাবা ওয়াজ কি চলবে কতক্ষণ চলবে প্রধান বক্তা হিসাবে 10টা মাইক ধরবো কথা বলছো মোল্লা সাহেব মাশাআল্লাহ বলেন মারহাবা 10টা 3 কুইন দিয়ে বাজছে আমার কাছে কাল মনে হইল মনে 10 মিনিট খালি ওয়াজ ধরছি মারহাবা কইতেন না হ্যাঁ এদিকে চান নবীর কলিজার টুকরা সাহাবী হযরত মালিক ইবনে সিনানা বলেন না সুবহানাল্লাহ কেমন আশেকে রাসূল আমাগো মতন আশেকে রাসূল না আমাগো দেশের আশেকে রাসূল করে দূরবীন দিয়ে চাইলে মসজিদের দরবারান্দা বিছলে পাওয়া যায় না কথা বলেন আমাগো দেশের আবার মনে আবার আপনারা আবার কারা করে নিজেরটা নিজের ঘুরে নিয়েন না আশেকে রাসূল ঠিকই কিন্তু আমার বাবারা বন্ধুরা নবীর সুরত নাই নবীর রঙে রঙিন হতে পারে নাই এর মতন আমার বাবারা বন্ধুরা এবং মিথ্যা দাজ্জাল কাযযাবার কেউ হতে পারে না নবীর আশেকে রাসূল যদি হতে হয় নবীর রঙে রঙিন হইয়া কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না ঠিক না বেজার হইছে আল হাক্কু মুররুন ওয়ালাকিন্না দুরর হক কথা না বললে বক্তার হাসরের ময়দানে তক্তা মানে আল্লাহ ছাইরা দিবে কথা কর আশে কইতে কি নামাজ পড়া না নামাজ ছাইরা আশে কইতে কি মসজিদে গিয়া না ঘরের মধ্যে হইরা অনেকে আছে মসজিদের দ্বারবারান্দা আসে না মসজিদের লাগে জমদুদ মনে করে আর এমন মোসের কিছু মুসলমান আছে আমার ভাইরা এটা কি মুসলমান না হনুমান বুঝায় যায় না কথা বলেন ঠিক না ঠিক আমার দিকে তাকান বলতেছিলাম হযরত মালিক ইবনে সিনানা আমার নবীর উহুদের ময়দানে কাফের বেঈমানরা
যখন লোহার হেলমেটের করা বিদ্ধ হয়ে রক্ত মোবারক এইভাবে ঝরতেছিল, আমার ভাইরা, আমার নবীজি গর্তের মধ্যে এইভাবে কায়ত হইয়া পইরা, আমার নবী মনটা একটু নরম করেন, ফালিয়া হাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান কিন্তু আমাদের নিকটবর্তী, বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, আমার দিকে তাকান, উঠানামা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে দেখতে পায় মালিক ইবনে সিনান আমার নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেটের করা। তিনি গিয়া দেখতেছে যেভাবে বিদ্ধ হয়ে গেছে, এটা হাত দিয়া টান দিলে নবী ব্যথা পাবে, আবার নবী কষ্ট পাবে। তাহলে কি করা যায়? উনি ওনার দুই এইভাবে সোয়ালের দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া ধরলেন। সজোরে যখন টান মারছে, আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, আরে মালিক, আমি আর সইতে পারি না উহুদের ময়দানে। এমনকি ওই সাহাবীর উপরের সোয়ালের দুইটা দন্ত নবীর করা টান দিয়া বের করতে গিয়া এইভাবে জ্বলন্ত ভাবে দুইটা দন্ত আমার ভাইরা শাহাদাত বরণ করাইছে। আমার নবীজি বললেন, রে মালিক ইবনে সিনান, আমার নবীজি মাথা মোবারক থেকে যখন করা বের করছি, রক্ত মোবারক উহুদের ময়দানে অঝরে দাঁড়ায় জড়তেছে। মালিক ইবনে সিনান নিজের দাঁত নবীর প্রেমে শহীদ কইরা বলল, এই রক্ত আমি আমার কাপড় দিয়ে মুছতে চাই না, শরীরের মধ্যে লাগাইতে চাই না। ওই মালিক ইবনে সিনান আমার নবীজির মাথা মোবারকের রক্ত জিহ্বা দিয়া চুইসা চুইসা সব পান করে ফেলছে। আমার নবীজি বলল, রে মালিক, তেমন তুই এমন রক্ত পান করেছিস, তুই কি জানোস না রক্ত পান করা হারাম? বলি বলল, আল্লাহ নবী গো, আমি চাই না উহুদের ময়দানে আমার নবীর রক্তের কারণে এই জমিন এমন আগুন লাইগা জইলা বইরা আংরা হয়ে যাক, আমি এটা চাই না। আমি আমার পেটের মধ্যে নবীর রক্ত গ্রহণ করেছি। আমার নবী কয়, যেই মুখ দিয়ে আমি নবীর রক্ত তুই চুইসা চুইসা পান করেছিস, তুই যাই না রাখ, আল্লাহর তুই জান্নাতি। আর তোমরা কেউ যদি আল্লাহর এই দুনিয়া থাকতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনান রে তোমরা দেখো, ইনি আমি নবীর রক্ত পান করাবে দুনিয়ায় থাকতে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর ওই সেই হযরত জুলাইবিব, আমার ভাইরা, উহুদের ময়দানে যখন রাতের বেলায় বাসর রাত্রি বিবির লগে দেখা না কইরা সোজা নবীর পক্ষে ময়দানে চলে গেছে। ওই ময়দানে গিয়া যেই টাকা দিয়া আল্লাহু আকবার গান এমন দামি দামি কিছু খরিদ করবে, টাকা দিয়া একটা তলোয়ার লইলেন, আমার ভাইরা যুদ্ধের ঘোড়া লইলেন, ময়দানে নবীর পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে নবীর কদমে শহীদ হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মাদিনা। বলেন ঠিক না ঠিক? যে জন হবে আপনা সে তো মাদিনা। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে, এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়,
কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তোমাদি। কথা বলে ঠিক না ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবী নাই কয় উপমা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে, যে জন হবে আপনা সে তোমাদি। চিৎকার করে বলেন মারহাবা। জুলাইবিব এই বামন সাহাবী যুদ্ধের ময়দানে আমার নবীর পক্ষে শহীদ হয়ে গেছে। একটা দুইটা না, উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। তার মধ্যে ছোট্ট জুলাইবিব এই বামন এই বেটে সাহাবী আমার নবীর পক্ষে এমন বাসর রাত্রিতে বিবির লগে সাক্ষাৎ না করে শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামদের লাশ সারিবদ্ধভাবে আমার নবীর সামনে এইভাবে যখন রাখতেছে, এক পর্যায়ে আমার নবীকে, আমার ছোট্ট বামন, আমার সেই জুলাইবিবকে আমি পাইতেছি না, আল্লাহু আকবার কর, আরো একটু খোঁজো, আরো একটু দেখো। একটা কর্নারে গিয়া খোঁজ করে দেখে একজন দুইজন না, 7 জন সাহাবায়ে কেরামের শহীদের লাশ একসাথে পড়ে রয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা ছিটকেয়া, এমনকি আমার বাবার একটি যে একটা বিভৎস উহুদের ময়দানে এই 70 জন শহীদের লাশের মধ্যে 7টা লাশ একটা আরেকটার উপরে এইভাবে পড়ে রয়েছে। আমার নবী বলল, এই 7টা লাশ টেনে বের করো। 7টা লাশ শহীদ, তাদেরকে যখন বের করা হলো, সবার নিচে খাটো নবীর আশেকে রাসূল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেই লাশ মুবারক পাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত কষ্ট পাইছে, ভারা আক্রান্ত হৃদয় নিয়া। আমার নবী বলল, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো, আর এই জুলাইবিবের জানাজার নামাজের ইমামতি আমি নবী করব। আরেকটু জোরে। আমার নবীজি জীবনে কোন সাহাবায়ে কেরামের লাশ কাঁধে নেয় না। আল্লাহর হাবিব এই বামন ছোট সাহাবী জুলাইবিবের লাশ আমার নবীজির নিজের কাঁধ মোবারকে বহন কইরা কয়, আমার জুলাইবিবের লাশ আমি কাঁধে কইরা কবরে নামাইতে চাই। আরেকটু জোরে। বাবা আলহামদুলিল্লাহ কোন বাবা, এই মাহফিলটা এই যুবকরা ইচ্ছা করলে এই বরিকান্দি যুব সমাজ মুরব্বীদের পরামর্শ ক্রমে প্রত্যেক বছরে নেয়, এই বছর সুন্দর করে করছে। আপনারা খুশি না বেজার? আরো ধরে বাবা, অনেক দেশের যুবকরা আছে, অনেক এলাকায় গেলে এরা কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, এমনকি তারা অবসাংস্কৃতিক অনুষ্ঠান এরা ইচ্ছা করলে করতে পারতো। কথা বলেন ঠিক না ঠিক? কোন বাবার বেড়ার ক্ষমতা নাই, কোন সান্দুর বাবার ক্ষমতা ছিল না। যদি যুব সমাজরা এই গ্রামের মধ্যে তোলা তুল্লা টাকা উঠাইয়া অপসাংস্কৃতিক অনুষ্ঠান যদি এখানে করত, কারো ক্ষমতা ছিল না তাদেরকে তাড়াইয়া দেওয়ার। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বাগান হওয়াতে আমরা খুশি না বেজার? আগামীতে আরো সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আরো বলেন চাই কি চাই না? এমন কোন লোক নাই কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমার আপন কেউ কবরে নাই। এমনও যদি বলি, এখানে কেউ বাবা হারাইছেননি, মা হারাইছেননি, বহু লোক পাওয়া যাবে নিজের হাতে বাবারে গোসল দিচ্ছেন, নিজের হাতে মা দুঃখিনীরে কান্দে কইরা আপনি আপনার মারে কবরস্থ করছেন। এমনও সন্তান এখানে আছেন। আমার ভাইরা, এই মা দুঃখিনীরে আমি আপনি কান্দে কইরা কবরে নামাইয়া শেষ নই। যেই মা পোষমেয়া মাঘমেয়া কন করে ঠান্ডা ভারী শীতের ভিতর দিয়া তোমার আমার নিয়ে ঘুম করায় রাখছে, ডান দিকে রাখছে, তুমি আমি প্রস্রাব কইরাম মায়ের ডান সাইড বড়াইছি, মা টান দিয়া বাম দিকে জায়গা করে রাখছে, বাম দিক প্রস্রাব করে ভিজাইছি, মা নিজে ভিজা কাপড়ে ঘুমায়, তোমার আমার বুকের মধ্যে আগলায় রাখছে। ঠিক না ঠিক? এই বুকের মধ্যে কত পায়খানা প্রস্রাব করছি, জীবনে মার নাকে গন্ধ লাগে না।
সুইপারের মতন টনে টনে প্রস্রাব পায়খানা মা সাফাই করছে। এমন মা হারাইছেন, বাবা হারাইছেন যে বাবা নিজে সিরা পাড়া ঈদের দিন পোশাক পরিধান করে ঈদগার ময়দানে গেছে, তোমারে আমারে ভালো ভালো কাপড় গায়ে জড়াইয়া হাত ধইরা ধরে ঈদের নামাজ পড়াইয়া বাড়িতে আনছে। যেই বাবা সোজা মানুষ পূজা হয়ে গেছে, সন্তান তোমার আমার মানুষ করতে গিয়া, ঠিক না বাটি? এই বাবা মা আজকে অনেকের কবরে। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় গেছে যেই সময়টা সুদিন ছিল না, বাপ মারে খাওয়াইতে মনে চাইছে কিন্তু অর্থের বাবারে খাওয়াইতে পারি না। আজকে সুদিন, বাবা নাই মা নাই, এদের জন্য কি করা যায়? আমার নবী বললেন, এই মা বাবার কবর জিয়ারত করবা, মা বাবার লেগা দোয়া করবা, মা বাবার জন্য তোমরা কোরআন খতম করে দোয়া করবা। একদল বের হইছে এখন মা বাবার 40 দোয়া করার ব্যাপারে এমন বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো দুর্বল আছে না নাই? ওই সাবজেক্টে গেলার সময় লাগবে, গেলাম না। এমন আজকের এই মাহফিলে কে আছেন বাবা মা হারাইছেন? এতিম আজকে গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো সন্তান তোমার মুখের দিকে বাপ মা তাকায় আছে। আগামী বছরে মাহফিলে এই মাহফিলটা সুন্দর করে করা হবে। আছেন কোন ব্যক্তি বাবার নামে মার নামে 5,000 টাকা দিবেন, 5,000 টাকা করে দিবেন? একটা লোক থাকলে একটু দয়া করে বলতে পারেন। আগামী বছরে মাহফিলের জন্য কে আছেন একটু দয়া করে লেখাইবেন। এই গ্রামবাসী 5,000 10,000 বড় কথা না, এর সে যদি আমি আরো বড় বলি, দেওয়ার মতন অনেক ব্যক্তি আছেন, ঠিক না ঠিক? 5,000 টাকার এই দাবিটা কে আছেন পুরা করবেন? নাম কি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইয়ের নাম কি? কুমলা সব কোন গ্রাম? আমার ভাই নজরুল ইসলাম এই গ্রাম নেই, এই গ্রাম নেই, এই গ্রাম ও আমাকে মোল্লা বাড়ি। আলহামদুলিল্লাহ, নজরুল ইসলাম মোল্লা ইনি দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। মা বাবা দুইজন, একজনের দুনিয়া নাই।